হ্যালো এভরিওয়ান, আজকের বিষয় হচ্ছে ডিপ ওয়েব ও ডার্ক ওয়েব কী, বা আমরা ইন্টারনেটের কতটুকুই বা জানি। আমরা ইন্টারনেটের যতটুকু ব্যবহার করি, অর্থাৎ গুগল সার্চ, ইউটিউব ও সকল সোশ্যাল মিডিয়া ইত্যাদি মিলে ইন্টারনেটের মাত্র 10%, আর বাকি 90%ই আমাদের অজানা। এদের অ্যাক্সেস আমাদের কাছে নেই। আমরা যতটুকু ব্যবহার করি, অর্থাৎ সাধারণ সার্চ ইঞ্জিনের মাধ্যমে যা ব্যবহার করা যায় তাকে বলে সারফেস ওয়েব, আর যা সাধারণত ব্যবহার করতে পারি না, অর্থাৎ ইন্টারনেটের গোপন অংশকে বলা হয় ডিপ ওয়েব। আর ডিপ ওয়েবেরই একটি অংশ হচ্ছে ডার্ক ওয়েব। ডিপ ওয়েব সাধারণত একটি স্টোরেজের মতো কাজ করে। এখানে মানুষের ইমেল, ব্যাংক, শিক্ষা বোর্ড, পুলিশ, সরকার ও মানুষের ব্যক্তিগত তথ্য সহ আর্থিক রেকর্ড থাকে, যার জন্য এসব তথ্য বের হলে বিভিন্ন সমস্যার সৃষ্টি হতে পারে। আর এর জন্যই এর নিরাপত্তার জন্য একে গোপন রাখা হয় ও শুধু যার কাছে অ্যাক্সেস আছে খালি সেই এটি ব্যবহার করতে পারে। ডার্ক ওয়েব হলো ডিপ ওয়েবেরই একটি অংশ, যা ব্যবহার করার জন্য বিশেষ সফটওয়্যার ও কনফিগারেশন প্রয়োজন। সাধারণ সার্চ ইঞ্জিন অর্থাৎ গুগল বা ইয়াহুর মাধ্যমে ডার্ক ওয়েব ব্যবহার করা যায় না। অর্থাৎ সাধারণত ডার্ক ওয়েব ব্যবহারের জন্য টর বা 12p এর মতো সফটওয়্যার প্রয়োজন। 1990 সালে মার্কিন নৌ গবেষণা ল্যাবরেটরি নিরাপদ যোগাযোগ ও তথ্য আদান প্রদানের জন্য টর তৈরি করে ও মার্কিন সরকার টরকে একটি নিরাপদ যোগাযোগের হাতিয়ার ভেবেছিল। 2002 সালে এটিকে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়, কিন্তু 2010 সালে সিল্ক রোড ও আলফারের মতো মার্কেট প্লেসগুলি অবৈধ ব্যবসার জন্য, অর্থাৎ ড্রাগস, অস্ত্র ও অবৈধ পণ্য রপ্তানির জন্য এটিকে ব্যবহার শুরু করে ও আর্থিক লেনদেনের জন্য বিটকয়েনের মতো ক্রিপ্টোকারেন্সির ব্যবহার শুরু করে, যার ফলে এগুলোর চাহিদাও অনেক বেড়ে যায়। ডার্ক ওয়েবে বিভিন্ন ধরনের অবৈধ কার্যক্রম হয়, যেমন হ্যাকাররা সাধারণত ডার্ক ওয়েব ব্যবহার করে বিভিন্ন কার্যক্রম চালায়। তাছাড়া এখানে হ্যাকার ও কিলার ভাড়া করা, বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর কাছে অস্ত্র ও ড্রাগস সাপ্লাই করা, নারী ও শিশু পাচার, বিভিন্ন স্ক্যাম ও অর্থ লুট ও শিশু পর্নোগ্রাফির মতো বিভিন্ন অবৈধ কার্যক্রম হয়। তাই যদি প্রযুক্তিগত ভালো জ্ঞান না থাকে তাহলে এটি ব্যবহার না করাই ভালো, তা না হলে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু এর কিছু ভালো দিকও রয়েছে, যেমন জার্নালিস্টরা গুরুত্বপূর্ণ সংবাদ কারো নজরে না এসে প্রকাশ করতে পারে, বিভিন্ন হিউম্যান রাইটসের লোকজন ও সাধারণ মানুষ সরকারের নজরে না এসে তাদের মত প্রকাশ করতে পারে। তাছাড়া পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন তাদের নিরাপত্তা ও আইডেন্টিটি লুকানোর জন্য এটি ব্যবহার করে থাকে। ডার্ক ওয়েব ও ডিপ ওয়েবের ভালো ও খারাপ উভয় দিকই রয়েছে, কিন্তু প্রযুক্তিগত দক্ষতা অনেক ভালো না হলে নিজের ও জনসাধারণের নিরাপত্তার জন্য এটি ব্যবহার না করাই ভালো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করে পাশে থাকবেন ও আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটি কমেন্টের মাধ্যমে জানাবেন।